নিকোলা টেসলা হচ্ছে বিদ্যুতের জনক। ধ্বংসের কারিগরকে নিকোলাস টুকু। বিচার ব্যবস্থা ধ্বংসের কারিগরকে সংবিধান সালাউদ্দিন আহমেদ। আগের কোন আন্দোলন দমন পীড়নের জন্য কোন আন্দোলনকে দমন করার জন্য ইন্টারনেট অফ করে দিত। আমি জানি না এখন ইন্টারনেটের পরিবর্তে ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে কিনা। যে তোর ফোনে যখন চার্জ থাকবে না, তোর শরীরের যখন ঘামগুলা সব ঝরে ঝরে পড়বে, তখন মনে হয় তোর দ্রোহের আগুনটা একটু নিভে যাবে। এটা কি সম্ভব? এটা নিকোলাস টুকু ভাইকে এটা মাথায় রাখতে হবে। এটা আফটার রিভলিউশন। এখানে প্রত্যেকটা মানুষ কথা বলতে শিখছে। একটা কথা সোশ্যাল মিডিয়ায় তো বারবার আসতেছে, নিকোলা টেসলা হচ্ছে বিদ্যুতের জনক। আর ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে কোন জায়গায়? বাংলাদেশে। ধ্বংসের কারিগরকে মাস্টারমাইন্ড তারেক রহমান। ধ্বংসের কারিগরকে নিকোলাস টুকু। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের কারিগরকে সংবিধান সালাউদ্দিন আহমেদ। আশা করছি উনি চেঞ্জ হচ্ছেন। দেখলাম আর কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এটা ওনার ব্যর্থতা যে উনি টিকে থাকতে পারেন নাই। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার বারবার বলা হয়। আমাদের রাজনৈতিক ভাইরা এসে বলতেছিল, যতদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদী ছিল 10 জন 15 জন নিয়ে বারবার প্রেস ব্রিফিং করতো, শহীদদের হত্যা বিচার করেন, আহতদের রক্তের বিচার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। যখন এগুলা বলতো, আমার মনে হয় না যে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতো। এখন এসে, আগে ব্যাপারটা এমন ছিল কি, আমরা সবাই তুমি কে আমি কে, আগে কি বলতো রাজাকার রাজাকার। এখন অটোমেটিক স্লোগান হয়ে গেছে। এখন বিএনপি কে স্লোগান দিতে বলেন না তুমি কে আমি কে, বিএনপি নেতা কর্মীরাই বলবে হাদি হাদি। তো এটা হচ্ছে একটা রিভলিউশনের পরে যে একটা বিপ্লবী গার্ড থাকা দরকার হয়। আমি মনে করি ইনকিলাব মঞ্চ সেই কাজটাই করবে এবং আগামীতে এই কাজটাই হবে। এখন পর্যন্ত বিভিন্ন টিভি টক শোতে জিজ্ঞাসা করা হয় যে আফটার রাকসু আপনি কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন। আমার কথা একটাই, যেই রাজনৈতিক দল ভোকাল হিসেবে কাজ করতে পারবে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং শহীদ শরীফ ওসমান হাদীর বিচার নিশ্চিত করতে পারবে, এই গার্ডস যারা আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলতে পারবে, মোদির চোখে চোখ রাঙিয়ে যারা কথা বলতে পারবে, সেই রাজনৈতিক দলকে আমরা ভেবে দেখবো। আদারওয়াইজ আমরা ইনকিলাব মঞ্চের কর্মী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।